আমরা যদি দেখতে যাই বিশ্ববিদ্যালয়ে 4 ধরনের স্টেক আছে বড় দাগে দেখতে গেলে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা এবং প্রশাসন। তো শিক্ষকদের রয়েছে শিক্ষক সমিতি, কর্মচারীদের এবং কর্মকর্তাদের রয়েছে কর্মচারী এবং কর্মকর্তা পরিষদ। কিন্তু শিক্ষার্থীদের কিছু নেই। শিক্ষক সমিতি এবং কর্মচারী কর্মকর্তা সমিতি তাদের অধিকারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা কথা বলে এবং তাদের অধিকার আদায় করে নেয়। কিন্তু সবচেয়ে বড় যে স্টেকটা শিক্ষার্থী, তাদের কোনো প্রতিনিধি নেই, তাদের কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই। কোনো ব্যক্তি বিচ্ছিন্নভাবে কোনো একটা দাবি নিয়ে প্রশাসনের কাছে যায়, প্রশাসন মন চাইলে তারা এটা আমলে নেয়, মন চাইলে নেয় না। তাদের নিজস্ব মতের উপর ডিপেন্ড করে যে এই কাজটা হবে কি হবে না। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের লিগ্যাল প্ল্যাটফর্ম থাকলেও শিক্ষার্থীদের কোনো লিগ্যাল প্ল্যাটফর্ম নেই। তো কেন এই লিগ্যাল প্ল্যাটফর্মটা প্রয়োজন? আমরা কি কি অসুবিধার মধ্যে আছি এই প্ল্যাটফর্মটা না থাকাতে? সর্বপ্রথম বলতে যাই যে একজন শিক্ষার্থী যদি ভালোভাবে পড়াশোনা করতে চায়, সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তার স্বাস্থ্য। তার যদি স্বাস্থ্যটা, তার শারীরিক যদি শরীরটা ভালো থাকে, ভালো করে ঘুমাতে পারে, তাহলে সে পড়াশোনাটা ভালো করে করতে পারবে। কিন্তু আমরা যদি ডাইনিংগুলোর দিকে দেখি, ডাইনিংগুলা খালি পড়ে থাকে। হলের মধ্যে শত শত শিক্ষার্থী থাকার পরেও কেউ টোকেন নেয় না। কেন নেয় না? কারণ এইখানে শিক্ষার্থীরা যে টাকাটা দেয়, 40 টাকা বা 45 টাকা 35 টাকা দেয়, সেই টাকাটা দিয়ে শুধু তাদের খাবার রান্না করা হয়। কোনো ভর্তুকি নেই, 1 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয় না বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। অথচ 1969 সালে ছাত্র জনতা পাকিস্তান সরকারের কাছে 11টা দাবির মধ্যে একটা দাবি ছিল, যেটা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে হলে এবং ক্যান্টিনে 50% সরকারি সাবসিডি দিতে হবে। কিন্তু স্বাধীনতার 54 বছর পরেও আমরা এসে নিজেদের টাকায় যতটুকু হয় ততটুকু দিয়ে খেতে হয়। তারপরে আসি আমরা মেডিকেলের দিকে। মেডিকেলে প্যারাসিটামল, হিস্টারসিন না পায় এক্সট্রা, নামটা হয়তো চেঞ্জ করে দেওয়া উচিত, মেডিকেল না দিয়ে না পায় এক্সট্রা রুম দিয়ে দেওয়া হয়তো উচিত। যেখানে একটা মেডিকেল নামটা মনে হচ্ছে যে একটা দোকানের চাইতেও আরও অনেক ছোট। এখানে শিক্ষার্থীরা যখন যায়, তাদের সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে কুমিল্লা মেডিকেলে ট্রান্সফার করে দেওয়া। যদি আপনার কাজ এটাই হয়, কেন এটা রাখা দরকার? সবগুলাকে বাদিয়ে দেন, কোনো প্রয়োজন নাই। এই নাফা এক্সট্রা আর প্যারাসিটামল এগুলো আমরা দোকান থেকে নিতে পারি। আবাসন সমস্যা, মেডিকেল সমস্যা, খাবারের সমস্যা এবং এই সমস্যা, লাইব্রেরির সমস্যা, এই সমস্যার কথা বলতে গেলে কখনোই শেষ হবে না। তো এই সমস্যাগুলা মনে হয় না বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো সম্পূর্ণভাবে শেষ করবে। কারণ তারা চায় না শিক্ষার্থীরা তাদের সম্পূর্ণ অধিকারটুকু পাক। প্রশাসন যখন কোনো একটা সুবিধা শিক্ষার্থীদেরকে দেয়, সেটা মনে হয় তাদের করুণা, তাদের মানে দান, এরকমভাবে তারা ট্রিট করে। অথচ এটা ছিল শিক্ষার্থীদের অধিকার, যেটা রাষ্ট্র জনগণের টাকায় শিক্ষার্থীদেরকে তাদের প্রাপ্য জিনিসটা দিচ্ছে। কিন্তু সেই প্রাপ্য জিনিসটাকে তারা দানের পর্যায়ে নিয়ে গেছে। তারা পোস্ট করে, এই করে, সেই করে, যে তারা এই করছে, সেই করছে, তারা আসার পরে এই অবস্থা একটা শুরু হয়ে গেছে। তো এই সমস্যা থেকে যদি আমরা উত্তরণ হতে চাই, আমরা যদি উঠে আসতে চাই, তাহলে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কুকসু, যেখানে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের কথাটুকু বলবে। আমরা যে যে সমস্যায় পড়ব, যে যে সমস্যাগুলো আমাদের হবে, সেই সমস্যাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা বলবে এবং সেই দাবিগুলো আদায় করে নেবে। একটা সময় ছিল যখন শিক্ষার্থীরা কথা বলতে পারতো না, তখন আমাদের শিক্ষক সমিতি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমাদের জীবন থেকে 3টি মাস আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছিল। কিন্তু আমরা কিছু বলতে পারি নাই। কারণ আমাদের কোনো বডি ছিল না, কোনো লিগ্যাল বডি ছিল না যারা আমাদের অধিকারটুকুর কথা বলবে। আমরা যখন বিচ্ছিন্নভাবে কথা বলতে গিয়েছি, সেটা তারা আমলে নেয় নাই। কিন্তু যদি সেই জায়গায় কুকসু থাকতো, তাহলে অবস্থা কী হতো? ভিন্ন রকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাইতাম। আমাদের জীবন থেকে, আমাদের 7,000 শিক্ষার্থীর জীবন থেকে 3টি মাস তারা কেড়ে নিতে পারতো না। তার পরবর্তীতে আমাদেরকে সবচেয়ে এই কুকসুর প্রয়োজনীয়তা যে সময়টা দেখিয়েছে, সেটা হচ্ছে জুলাই আগস্ট বিপ্লব। পরবর্তী সময়ে আমরা দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তেমন কোনো নেতৃত্ব তৈরি হয় নাই।
যে নেতৃত্বটা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে, আমাদের এই বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের মধ্যে পরিচিত করাবে বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, এরকম নেতৃত্ব আমরা পাই নাই। এটা থেকেও আমাদের এই কুকসুর প্রয়োজনীয়তাটা অনেকভাবে বাড়িয়ে দেয়। আমাদের এই কুকসু থেকে নেতৃত্ব তৈরি হবে, যে নেতৃত্ব এই বাংলাদেশের সম্পদ হবে, এই বাংলাদেশের জনগণের মুখ হবে, জনগণের কণ্ঠ হবে, জনগণের কথাই তাদের কথা হবে। এই কুকসু যদি প্রতিষ্ঠা হয় এবং বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি এই ছাত্র সংসদগুলো প্রতিষ্ঠা হয়, আমি মনে করি এই বাংলাদেশে কখনো স্বৈরাচার তৈরি হতে পারবে না। এই স্বৈরাচার এবং ফেসিস্টকে যদি রুখতে হয় ভবিষ্যতে, তাহলে আপনার এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে। সমস্যা থেকে উত্তরণের জন্য এবং আপনার নিজের অধিকারটুকু নিজের করে নেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে কুকসু।